হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। আমি এখন ইটাব 9.7 একটি সিম্পল একটি স্ল্যাব ডিজাইন করে দেখাবো। আমি গত টিউটোরিয়ালে একটি বিম ডিজাইন করেছি এবং অ্যানালাইসিস করেছি। আমি আস্তে আস্তে আগাবো। আমি সফটওয়্যারটি ওপেন করি। আমি ফাইলে যাব, প্রথমে ফাইল থেকে নিউ মডেল আমি এটা নো করে দিব। আমি যেহেতু 1 স্টোরি বিশিষ্ট একটি বিল্ডিং তৈরি করব এবং সেটা হবে সিম্পল নাম্বার অফ এক্স ডিরেকশন গ্রিড হবে, মানে এক্স ডিরেকশনের উপর যে গ্রিডটি মিলিত হবে। আমি এটা তৈরি করার পর আলোচনা করব। আমি এটা কি ফিট করে দিই, পাউন্ড ফিট করে দিই। এটা হবে 10 ফিট, মানে যার স্পেসিং হবে এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশনে যার স্পেসিং হবে 10 ফিট। মানে আমি একটি স্কোয়ার বিল্ডিং তৈরি করব 1 স্টোরি বিশিষ্ট, খুবই সিম্পল। নাম্বার অফ স্টোরি 1 এবং হাইট আমি করে দেব 10। এখন আমি গ্রিড অনলিতে ক্লিক করব এবং ওকে ক্লিক করে আমি বের হয়ে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন একটি 1 স্টোরি বিশিষ্ট একটি বিল্ডিং তৈরি হলো এবং যার এক্স ডিরেকশন আমি বলেছিলাম 2টি গ্রিড দিয়েছিলাম, যার কারণে এক্স ডিরেকশনের উপর দেখা যাচ্ছে 2টি গ্রিড এসে মিলিত হচ্ছে, বাট ওয়াই ডিরেকশনের উপরও 2টি গ্রিড এসে মিলিত হচ্ছে। এজন্য আমি এক্স ডিরেকশনের 2টি দিয়েছি, ওয়াই ডিরেকশনও অনুরূপভাবে 2টি করে দিয়েছি। এখন আমি এটা তৈরি করার জন্য ডিফাইনে গিয়ে, আমরা জানি ডিফাইনে গিয়ে ম্যাটেরিয়াল প্রপার্টিস বা কোনো কিছু আমরা ডিফাইন করে দিই, ডিফাইন মানে নির্দিষ্ট করে দিই, এবং সিলেক্ট করে অ্যাসাইনে সেগুলো অ্যাসাইন করে দিই এবং ভিউতে দেখে এগুলো এডিট করি। আমি এখন ডিফাইনে যাব, ডিফাইন থেকে ম্যাটেরিয়াল প্রপার্টিস থেকে আমি এটা কনক্রিট থাকে মডিফাই ম্যাটেরিয়াল প্রপার্টিস। এখানে এ প্রাইম সি 4000কে যদি এ প্রাইম সি চেঞ্জ করে দেওয়ার দরকার, এখানে চেঞ্জ করার দরকার হলে 3000 থাকলে 3000, এফ ওয়াই যদি যত গ্রেডের স্টিল ইউজ করব ঠিক তত গ্রেডের এটা দিয়ে দেবো। এখন এ প্রাইম সি যদি চেঞ্জ হয়, আমরা জানি মডুলাস অফ ইলাস্টিসিটি ইউ চেঞ্জ হয়, এটা চেঞ্জ হয় 57000 রুট ওভার এফ প্রাইম সি। আপনারা এটা লিখে রাখতে পারেন 57000 রুট ওভার এফ প্রাইম সি। এটা যদি 3000 হতো তখন 57000 রুট ওভার 3000 দিলে যেটা হতো সেটাই মডুলাস অফ ইলাস্টিসিটি, তবে এটা চেঞ্জ করে দিতে হতো। যাই হোক, এখন আমি ওকে ক্লিক করে এটা বের হয়ে আসি। এটা আমি ক্যান্সেল, মানে যেহেতু ওটা আমি চেঞ্জ করিনি তাই ওটা আমি ক্যান্সেল করে দিলাম। এখন ফ্রেম সেকশনে যে আমি ফ্রেম ডিফাইন করব, আমি এটা সবগুলো রেখে এভাবে আমি লেফট বাটন চেপে ধরে নিচের দিকে টান দিয়ে আমি এটা সিলেক্ট করে ডিলেট প্রপার্টিস দিয়ে দিলাম। এখন আমি এখানে যাব অ্যাড রেক্টেঙ্গুলার, এখান থেকে আমি স্টিলটাকে এটা কনক্রিট করে দেব। যেহেতু আমি কনক্রিটের বিল্ডিং তৈরি করছি, এটা আমি দিলাম B1, সিলেক্ট করলাম এবং আমি একটা 10x10 একটি বিম তৈরি করব। এটা 10ই থাক। বিমে সিলেক্ট করতে হলে অবশ্যই রিইনফোর্সমেন্টে যেতে হবে এবং বিম দিতে হবে এবং টপ এবং বটম ক্লিয়ার কভার যা আছে তাই থাক, আমি এটা চেঞ্জ করছি না। এখন আমি ওকে ক্লিক করে আমি আবার কলাম ডিফাইন করব, অ্যাড রেক্টেঙ্গুলার কলাম। এখানে স্টিল আছে, এটা আমি কনক্রিট করে দিব। আমি এটা C1 লিখলাম কলাম। আমি 10x10 একটি কলাম ডিফাইন করব এবং কলামের ক্ষেত্রে এখানে রিইনফোর্সমেন্টে যাওয়ার দরকার নেই, তবু আমি একবার দেখাই দিই। এটা যেহেতু কলাম আছে, বিম থাকলে অবশ্যই এখানে এসে এটা ঠিক করে দেওয়া লাগতো। সবসময় কলামই ডিফাইন করা থাকে। আর এখানে যদি এই বার গ্রেড চেঞ্জ না করলেও চলে, যেহেতু আমরা অ্যানালাইসিস করছি, আমরা ফিল্ডে গিয়ে ওই অ্যানালাইসিসের ভিত্তিতে পুনরায় বার স্টিলের সাইজ আমরা বের করে থাকি। এখন আমি ওকে ক্লিক করে বের হয়ে আসি। যেহেতু আমার কনক্রিট, আমার এখানে আমরা যদি কলাম ডিফাইন করি তবে এখানে আমার যাওয়ার দরকার নেই, সরাসরি এখানে দিয়ে ওকে ক্লিক করে বের হয়ে আসবো। এখন আমি পুনরায় ডিফাইন যাব ওয়াল স্ল্যাব ডেক সেকশন। এখানে ওয়াল স্ল্যাব ডেক সেকশন যদি ডিফাইন করতে হয় তখন এখানে যাওয়ার দরকার বাঁধবে। আমি এখানে স্ল্যাব 1 দিব, স্ল্যাব 1, বা এখানে আমি নিউ স্ল্যাব দিয়ে করি, অ্যাড এ নিউ ডেক, অ্যাড এ নিউ স্ল্যাব। এটা আমি স্ল্যাব 1 দিই, S1 ক্লিক করে এখানে আমি কনক্রিট দিয়ে দেবো এবং যার থিকনেস আমি দিতে পারি, যেহেতু এখানে ইঞ্চিটা ইঞ্চিটাই থিকনেস আমি দেবো 6 ইঞ্চি, অথবা ইঞ্চি ডিফাইন করে দিলেও এটা ইঞ্চিতে অটোমেটিক্যালি নিবে, এটা 6 ইঞ্চি।
এখন শেল মেমব্রেন, যেহেতু শেল এখানে শেল দিয়ে শেল থাকাই ভালো, যদি কোনো যাই হোক এটা আমি শেলই করে দিলাম। এখন ওকে ক্লিক করি, ওকে ক্লিক করে আমি বের হয়ে আসি। আমার স্ল্যাব ডিফাইন শেষ হয়েছে, বিম ডিফাইন শেষ হয়েছে, কলাম ডিফাইন শেষ হয়েছে, ম্যাটেরিয়াল ঠিক করে এসেছি। এখন যেহেতু এটা আমি দেখতে পাচ্ছি ভূমিতে 120, আমি এটা কি ফিট মানে ভূমিতে 10 ফিট উচ্চতায় আছে, মানে 120 ইঞ্চি। এখন আমি এটা ড্রয়িং করতে পারি। এটা আমি তিনভাবে ড্রয়িং করে দেখাবো। এই তিনটি টুলবার ইউজ সম্পর্কে আপনারা জেনে যাবেন। এটা আমি এখানে ধরে অথবা এখানে ধরে এটা লাস্টে রাইট বাটন ক্লিক করে করতে পারি। এটা যেহেতু আমি এটা ঠিক করিনি, এটা স্ল্যাবে দিলে স্ল্যাব আসতো। আমি পুনরায় একটি দেখাচ্ছি, অন্য একটি। এটা দিয়ে আমরা কিভাবে স্ল্যাব 1 এখানে ধরে এখানে দিয়ে আমি যে কাজ করতে পারি, এখানে আমরা স্ল্যাব ডিফাইন ড্র করতে পারি। এভাবে সরাসরি ধরে এভাবে ড্র করতে পারি। আমি ফিল্ড প্রপার্টিজ দিয়ে দেখছি, এখানে টিক চিহ্ন, এখানে গিয়ে আমরা বিভিন্ন কিছু ফিল করি, এক্সট্রুড করি। যেমন অবজেক্ট ফিল দিয়ে অ্যাপ্লাই টু অল উইন্ডো দিলে অল উইন্ডোতে হয়ে যাবে। এখন আমি ওকে ক্লিক করে বের হয়ে আসি, এই যে স্ল্যাব হয়ে গেছে। এখন আবার এসকেপ ক্লিক করে আমি বের হয়ে আসতে পারি। আবার এটা আমি ডিলিট করে আমি অন্য একটি সিস্টেম দেখাই। এখানে ধরে আমি সরাসরি একটি ক্লিক করলে আমার স্ল্যাবটি হয়ে যাবে। তবে আমি স্ল্যাব ড্রয়িং করতে পারি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সময় বিভিন্নটি ইউজ করতে পারি। যেমন এই গ্রিড লাইন যদি একটি চারিদিকে থাকে তখন আমি এটা ইউজ করব। গ্রিড লাইন যদি আঁকা বাঁকা থাকে তখন আমি এটা ইউজ করবো। আর গ্রিড লাইন যদি এই মিডিলে যদি অন্য একটি গ্রিড লাইন থাকতো আর টোটালটা যদি আমার একটি স্ল্যাব দেওয়ার দরকার হতো তখন আমি এটা ইউজ করতাম। মানে এটা দিয়ে আমি এক কর্নারে ধরে টেনে এনে করতে পারি, এটা দিয়ে আমি একটি ক্লিক করে করতে পারি, এটা দিয়ে আমি কর্নারে ক্লিক করে করতে পারি। যাই হোক, এখন আমি এটা ইউজ করলেই মানে এটা দিয়ে খুব সহজেই হয়ে যাবে, তাই এটা ইউজ করলাম। এখন আমি বিমও এখানে দিতে পারি, বিম আগে পরে দিলেও কোনো সমস্যা নেই, এটা জাস্ট ড্রয়িং করতে পারলেই হবে। বিম ওয়ান দিয়ে আছে, ওকে ওকে ওকে। আর বলে নিই, ইটাবে কোনো স্পেসিফিক নিয়ম নেই যে আমার বিম আগে দিতে হবে বা কলাম আগে দিতে হবে, বা কোনো কিছু স্পেসিফিক নিয়ম নেই যে কোনোটি আগে দিলেই হয়। আমি লোড ডিফাইন করব, এটা যে কোনো কিছু আগে পরে দিলে হয়। অবশ্যই আমি যখন ড্রাফট নেম দেবো অবশ্যই এটা অ্যাট লাস্টে দেওয়া ভালো, বা অ্যাট লাস্টে দিলে যেমন আমি বিমগুলো তৈরি করার শেষে মানে যেহেতু ওটা কানেক্ট করে, যাই হোক ওইটার ইউজ আমি পরে করব। এখন আমি কলামে যাব, এখানে আমি C1 ডিফাইন করছি, তাই আমি এটা C1 করবো। এই যে বাম পাশে আমার দেখাচ্ছে কলাম হয়ে গেছে, এটাও কলাম হয়ে গেছে, এটাও কলাম হয়ে গেছে, এটাও কলাম হয়ে গেছে। এখন আমার কলাম হলো, আমি স্ল্যাব দিলাম। এখন আমি এখানে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি অ্যাসাইনে যাব। এখন আমি লোড দিতে পারি, শেল এরিয়া লোড ইউনিফর্ম, এটা লাইভ লোড আমি করে দিই। লাইভ লোড আমি মনে করি আমার স্ল্যাবটির উপর 40 PSI লোড আর 40 পাউন্ড পার স্কোয়ার ফিট লোড আছে। ওকে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি 40 সে শো করেছে। এখন আমি এটা সিলেক্ট করে অ্যাসাইনে যাব। অ্যাসাইন থেকে শেল এরিয়া থেকে এরিয়া অ্যাডিশনাল, এখানে আছে এরিয়া অবজেক্ট মেশ অপশন, এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করব। এখানে আমি একটি 2 ফিট বাই 2 ফিট, আমি কিছু কথা বলে নিই। আমরা অবশ্যই ফাইনাইট এলিমেন্ট পড়েছি, আমরা জানি যে ই ট্যাব বা কনসোলস, অন্যান্য ই ট্যাব, তারপর স্যাপ, এরা সবই ফাইনাইট এলিমেন্টের সিস্টেমে মানে ক্ষুদ্র ভাবে অ্যানালাইসিস করে। তাই আমি এটা 2 ফিট বাই 2 ফিট মানে একটি বস্তুকে ছোট ভেঙে অ্যানালাইসিস করে। তাই আমি এটা প্রতিটা, এটা যত এরিয়ায় আছে 100 স্কোয়ার ফিট আছে, আমরা জানি 10 ফিট বাই 10 ফিট 100 স্কোয়ার ফিট, ক্ষুদ্র 2 ফিট বাই 2 ফিট মানে 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি খন্ডে বিভক্ত করে দিব। দিয়ে আমি ওকে ক্লিক করব। এটা অন্যভাবে করা যায়, আমি দেখাই। এটা হচ্ছে মেশ এরিয়া, এখানে কি 2 ফিট বাই 2 ফিট করে দিলে হয়ে যাবে। যেহেতু আমি এটা করেছি আর এখন করতে যাচ্ছি না, এখন আমি ক্লিয়ারে যাই, আমি সিলেক্ট বের হয়ে আসলাম, আমি মেশ করলাম, লোড দিলাম। আমি এখানে ফ্লোর নিচ দিতে যাচ্ছি না, এখন আমি এক্সট্রুড ভিউ দিয়ে দেখে আসি। আমি ঠিক চিহ্ন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এক্সট্রুশন এখানে ক্লিক করে আমি যদি অ্যাপ্লাই টু অল উইন্ডো ওকে ক্লিক করে বের হয়ে আসি, আমি দেখতে পাচ্ছি আমার স্ল্যাবটি এমন হয়েছে। এখন আমি বটমে গিয়ে আমি একটি কাজ করতে পারি, আমি স্ল্যাবটি দিয়ে আসতে পারি। আমি বটমে গিয়ে আমি হচ্ছে সাপোর্ট দিতে চাই। এখানে আমি অ্যাসাইনে যাব, যেহেতু এটা সিলেক্ট করে জয়েন পয়েন্ট, এখানে আমি রেস্ট্রিন ক্লিক করব। রেস্ট্রিন থেকে আমি
ফিক্স সাপোর্ট ক্লিক করব, ক্লিক করে আমি ওকে ক্লিক করে বের হয়ে আসবো। আমার সাপোর্ট দেওয়া হয়ে গেছে। আমি পুনরায় উপরে গেলাম। এখন আমি অ্যানালাইসিসে যাব। অ্যানালাইসিস যাই সেক মডেল দিতে পারি সেট। আমি এখানে সেক মডেল সেট অ্যানালাইসিস অপশন, এখানে অবশ্যই আমি ডাইনামিক অ্যানালাইসিস উঠিয়ে দেবো, যেহেতু এটা কোনো ডাইনামিক বস্তু নয়। আমি ব্রিজের ক্ষেত্রে করলে বা কোনো ডাইনামিক লোড দিতে হলে অবশ্যই ডাইনামিক অ্যানালাইসিসটি দিতে হবে। এখন আমি ওকে ক্লিক করে বের হয়ে আসলাম। এখন আমি পুনরায় অ্যানালাইসিস হবে, সেক মডেল দিতে পারি। সেক মডেল থেকে এগুলো আমি সবগুলোই চেক করে দেখতে পারি আমি যা কাজ করলাম এটা ঠিক আছে নাকি, এটা বলে দিবে। এখন আমি ওকে ক্লিক করি। এখানে বলছে নো ওয়ার্নিং মেসেজ, আমার যা কাজ করছি সবকিছু ঠিক আছে। এখন আমি জাস্ট এখানে ক্লিক করে অ্যানালাইসিস দিতে পারবো, অথবা অ্যানালাইসিস অপশনে রান অ্যানালাইসিস, যেহেতু এখানে ক্লিক করলে খুব সহজে হয়ে যায়, ভিতরে ঢোকা লাগছে না। আর অ্যানালাইসিস করার পূর্বে অবশ্যই সেভ করে নিতে হয়। আমি এখানে যে কোনো নাম অ্যানি নাম দিয়ে সেভ করতে পারি। আমি এমনি কিবোর্ডে যে কোনো নাম দিয়ে সেভ করলাম এবং সেভ অপশন দিব। যখন এটা অ্যানালাইসিস নিয়ে শুরু করছে, এটা সাম টাইম লাগবে, ফিউ মিনিট টাইম লাগবে। আমরা দেখতে পাচ্ছি অ্যানালাইসিস হয়ে গেছে। এখন এখান থেকে আমরা মুভমেন্ট ডায়াগ্রাম, এক্সিয়াল ফোর্স মোড সবগুলোই দেখতে পারি। এর জন্য আমি এখানে ক্লিক করব। এখান থেকে ক্লিক করে এখানে আমি শেলের স্টেজ দেখতে পারি, মানে স্ল্যাবের স্টেজ। আমি লাইভ লোডের জন্য দেখতে চাই। লাইভ লোডের জন্য আমি M22 দেখব। এখন আমি ওকে ক্লিক করে বেরিয়ে আসতে পারি। আমি দেখছি স্টেজ আমার দেখাচ্ছে এখানে। আমি পুনরায় এই উইন্ডোটাতে দেখাচ্ছি। আমি অ্যাসাইনে যাব। অ্যাসাইন থেকে আমি এখন M22 ওকে ক্লিক করলাম। যা আমরা দেখতে পাচ্ছি মিডিলে সবচেয়ে বেশি মুভমেন্ট এবং তা পর্যায়ক্রমে মুভমেন্ট। আমরা জানি যে এটা একটি, আমরা জানি যে কোনো স্ল্যাবের মিডিলে বেশি মুভমেন্ট থাকে, এটা ঠিক মিডিলে বেশি মুভমেন্টে নিয়েছে। এখন আমি এটা ক্লিক করে এভাবে আমরা দেখতে পারি, এভাবে জুম করে করে। আবার এটা আমি রিভার্ট বেন জুম দিয়েও এটা বড় ছোট করতে পারি, করে দেখতে পারি। এখান থেকে আরো অন্যান্য কিছু দেখা যায়। এমপিআর মুভমেন্ট 33 ওকে। এখানে হচ্ছে আমরা এখন বিমের মুভমেন্ট, কলামের মুভমেন্ট এভাবে দেখতে পাচ্ছি। এখানে শো ভ্যালু দিয়ে দেখা যায় আমার মুভমেন্ট আসলে কত হয়েছে। শো ভ্যালু ওকে। মুভমেন্টের পরিমাণও আমরা দেখতে পাচ্ছি। আমরা অবশ্যই মুভমেন্ট ডায়াগ্রাম করে এসেছি এবং ফ্রেমের মুভমেন্ট ডায়াগ্রাম আমরা করে এসেছি ডিজাইন 2তে। এভাবে আমরা মুভমেন্ট ডায়াগ্রাম করতে পারি। আমি আর এটা হ্যান্ড ক্যালকুলেশন করিনি, তাই আমি হ্যান্ডের সাথে মিলাতে পারছি না। আর এটা অবশ্যই উপরের দিকে হবে, এর জন্য আমি অপশনে যাব। অপশন থেকে মুভমেন্ট ডায়াগ্রাম টেনশন সাইডে, এখন মুভমেন্ট ডায়াগ্রাম টেনশন সাইডে শো করেছে। ঠিক আছে বন্ধুরা, আমি আজকে একটি সিম্পল প্ল্যান তৈরি করলাম। আমি নেক্সটে আরো ভালো কিছু করে দেখাবো এবং লাস্টে আমি একটি বাস্তব ফিল্ডে যেমন ডিজাইন হয় একটি 10 স্টোরি বিশিষ্ট একটি বিল্ডিং ডিজাইন করে দেখাবো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।